আত্মহত্যা করা র‍্যাব কর্মকর্তা পলাশ সাহার বাড়িতে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। নিহতের স্বজনরা বলছেন, পারিবারিক কলহের জেরেই আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন পলাশ। ঘটনার সুষ্ঠু বিচার চান তারা। সামিউল আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সকালে সিনিয়র এএসপি পলাশ সাহার মৃতদেহ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার তারাশি গ্রামে নিয়ে যাওয়া হয়। আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। পলাশ সাহা গ্রামটির মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। গত বুধবার চট্টগ্রামের র‍্যাব ৭-এর চাঁদগাঁও ক্যাম্পের ৩য় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মা ও স্ত্রীকে নিয়ে তিনি চট্টগ্রামে কর্মস্থলে থাকতেন। গ্রামের বাড়িতে থাকেন তার বড় ২ ভাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিহতের ভাই বলেন, স্ত্রীর সঙ্গে পলাশের কলহ লেগেই থাকতো। মা পলাশে খুব ভালোবাসে, পলাশ মারে খুব ভালোবাসে, আর ওয়াইফরে খুব ভালোবাসে, মানে ওর দুজনকেই ভালোবাসে প্রচুর পরিমাণে। কিন্তু ওই ওয়াইফের ওই জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে। এই সাধারণ টুকটাক ছোটোখাটো ব্যাপারগুলো আমরা মাঝে মাঝে শুনতাম, আর এটাকে আমরা বেশি গুরুত্ব দিতাম না। এমন মৃত্যু মেনে নিতে পারছে না গ্রামবাসী। সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। মা অনেক কষ্ট কইরা এই ছেলের লেখাপড়া করাইছে, বড় ভাই টিউশনও করাইয়া অনেক কষ্ট করে এদের লেখাপড়া করাইয়া মানুষ করছে। গত বুধবার বেলা 11:30টার দিকে নিজের অফিস কক্ষে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন পলাশ সাহা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।